তো আসসালামু আলাইকুম প্রিয় স্টুডেন্টরা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আইসোকোয়ান্ট। আইসোকোয়ান্ট মানে হচ্ছে an isoquant or iso product curve or equal product curve or a production indifference curve show the various combination of two variable inputs resulting in the same level of output. তো আমরা প্রিভিয়াস চ্যাপ্টারে ইনডিফারেন্স কার্ভ সম্পর্কে পড়েছিলাম। তো সেখানে আমরা বলেছিলাম ইনডিফারেন্স কার্ভ হচ্ছে এমন একটা কার্ভ যেটা দুইটা প্রোডাক্টের কম্বিনেশন শো করে, যে কম্বিনেশনগুলি সেম লেভেল অফ স্যাটিসফ্যাকশন দিয়ে থাকে একজন কনজিউমারকে। ঠিক সেম কনসেপ্টটাই আমরা যখন প্রোডাকশন ফাংশনের ক্ষেত্রে ব্যবহার করব, তখন এটাকে বলা হয় আইসোকোয়ান্ট কার্ভ। আইসো মানে হচ্ছে সেম, কোয়ান্ট মানে হচ্ছে কোয়ান্টিটি। যেমন ধরেন এখানে লেবার এবং ক্যাপিটালের ডিফারেন্ট কম্বিনেশন দেখানো হয়েছে এবং প্রত্যেকটা কম্বিনেশনই আমাদেরকে সেম লেভেল অফ আউটপুট দিচ্ছে। তো ডিফারেন্ট কম্বিনেশন অফ লেবার এবং ক্যাপিটাল কি সেম কোয়ান্টিটি অফ আউটপুট দিতে সক্ষম? হ্যাঁ, এটা সক্ষম। যেমন ধরেন একটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যে পরিমাণ প্রোডাকশন হয়, সেখানে যে পরিমাণ লেবার প্রয়োজন হয় এবং ক্যাপিটাল মানে হচ্ছে মেশিনারিজ, তাহলে মেশিনারিজ এবং লেবারের কম্বিনেশনেই এখানে আমরা আউটপুট দিচ্ছি। তো লেবার কমে, আমরা যদি লেবারের সংখ্যা কমিয়ে দিই, তাহলে ওই জিনিসটা মেশিন দিয়ে রিপ্লেস করা সম্ভব। ইভেন উন্নত বিশ্বে অনেক গার্মেন্টসে দেখা যায় যে সেখানে লেবারের সংখ্যা অনেক অনেক কম। দেখা যাবে যে আমাদের একটা গার্মেন্টসের সেম ক্যাপাসিটির একটা গার্মেন্টসের যে পরিমাণ লেবার আমরা ইউজ করি, তারা হয়তো তার চাইতে 20 ভাগের 1 ভাগ লেবার ইউজ করে সেম আউটপুট দিচ্ছে। তো তারা এটা কিভাবে দিয়ে থাকে? কারণ দেওয়ার কারণ হচ্ছে তারা মেশিনগুলিকে অটোমেটেড করে ফেলেছে। তো এই অটোমেটেড মেশিন বা রোবোটিক্সের অ্যাপ্লাইয়ের কারণে তারা দেখা যাচ্ছে শ্রমিকের সংখ্যা কম দিয়েও বেশি, মানে সেম আউটপুট দিতে সক্ষম। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিভিন্ন কম্বিনেশন অফ ইনপুট বা ডিফারেন্ট কম্বিনেশন অফ ইনপুট ক্যান প্রডিউস দ্য সেম লেভেল অফ আউটপুট। তাহলে যেই ডিফারেন্ট কম্বিনেশন সেম লেভেল অফ আউটপুট উৎপাদন করতে সক্ষম, ওই কম্বিনেশন গুলির যে লাইন, সেটাকে আমরা বলি আইসোকোয়ান্ট। ঠিক আছে? আইসোকোয়ান্ট দেখতে কিরকম হবে, এই যে আমরা দেখাচ্ছি। এই যে ধরেন ইনডিফারেন্স কার্ভের মতোই এটা একটা আইসোকোয়ান্ট, তারপর এটা আরেকটা আইসোকোয়ান্ট, এটা আরেকটা আইসোকোয়ান্ট। তো এখানে কোন দুইটা কম্বিনেশন দেখাচ্ছে? ক্যাপিটাল এবং লেবার। এই প্রত্যেকটা, ধরেন আমরা উপরের আইসোকোয়ান্টটা যদি ধরি, এই কার্ভের প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে ডিফারেন্ট কম্বিনেশন অফ ক্যাপিটাল এন্ড লেবার that can produce the 300 units of output. তেমনি এর মাঝখানে যে আইসোকোয়ান্ট আছে সেটা 200 ইউনিট প্রডিউস করতে সক্ষম, বা ডিফারেন্ট কম্বিনেশন অফ ইনপুট। এরপরে যেটা ব্লু কালার, সেটা 100 ইউনিট প্রডিউস করতে সক্ষম উইথ ডিফারেন্ট কম্বিনেশন অফ ক্যাপিটাল এন্ড লেবার। তো এখন এই যে আইসোকোয়ান্টটা আমরা পেলাম, এটা আসলে কি শো করে? এটা হচ্ছে
preference, different combination of input that can produce the same level of output. আচ্ছা, এবার আসেন properties of isocont. An isocont is downward sloping to the right. এটা downward sloping. Properties of isocont এবং property of indifference curve আসলে একই রকম. Higher isocont represents larger output. No two isoconts intersect or touch each other. Isocont is convex to the origin. Marginal rate of technical substitution, এটা বলতে কি বোঝায়? এটা হচ্ছে যদি আপনি ধরেন লেবারের সংখ্যা কমিয়ে দেন তাহলে আপনাকে ক্যাপিটালের পরিমাণ বাড়াইতে হবে। তাহলে এক ইউনিট ক্যাপিটাল পাওয়ার জন্য বা এক ইউনিট ক্যাপিটাল বাড়ানোর জন্য আপনাকে যে পরিমাণ লেবার ছাড় দিতে হচ্ছে ওই রেশিওটাকেই বলা হচ্ছে marginal rate of technical substitution. It shows the rate at which one input can be substituted for another input if output remains constant. এবার আসেন আইসোকস্ট কার্ভ কি? আইসোকস্ট হচ্ছে আপনার একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন কি পরিমাণ কস্ট বিয়ার করতে পারবে, তার মানে তাদের ক্যাপাসিটি কতটুকু আছে। এখানে আপনার এম মানি হচ্ছে গিভেন বা মানি আউটলে, তার মানে তাদের বাজেট, তাদের টোটাল ক্যাপাসিটি কত আছে ইন ফিনান্সিয়াল টার্মস। তো এই টোটাল ক্যাপাসিটিটা বা টোটাল অ্যামাউন্টটা আপনার দুইটা ইনপুটে ইউজ করবে তারা, একটা হচ্ছে লেবার আর একটা হচ্ছে ক্যাপিটাল। তাহলে প্রাইস অফ লেবার এবং প্রাইস অফ ক্যাপিটাল এই দুইটা কখনোই টোটাল যে অ্যামাউন্ট সেটাকে ক্রস করতে পারবে না। এটা হচ্ছে আমাদের আইসো কস্ট কার্ভ, যেটা বাজেট লাইনের মতো। তো আমরা যদি আইসো কস্ট কার্ভ আঁকি তাহলে এরকম একটা লাইন পাই, এবং আমাদের যদি কোশ্চেন করা হয় ম্যাক্সিমাম আউটপুট বা কি কম্বিনেশন আমরা ইনপুট ইউজ করব, সেটা হচ্ছে আইসো কস্ট কার্ভ। যেখানে আইসো কোয়ান্টকে টাচ করবে ওই পয়েন্টটাই হবে আমাদের রিকোয়ার্ড লেভেল অফ ইনপুট। এরপরের যে টপিকটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে রিটার্ন টু স্কেল। এটা আমরা এই চ্যাপ্টার শুরুতে আলোচনা করে ফেলেছি। আপনার ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, ডিক্রিজিং রিটার্ন টু স্কেল, কনস্ট্যান্ট রিটার্ন টু স্কেল। আপনাদের মনে রিকল করার জন্য আমরা প্রিভিয়াস চলে যাই। এই চার্টে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, ইনক্রিজিং রিটার্ন টু স্কেল, ডিক্রিজিং। তো এই বিষয়টা এখানে আবার সহজবোধ্য করার জন্য আলোচনা করা হয়েছে। তো ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এখানে শেষ হলো। আপনাদের মিড টার্মে এই পর্যন্তই, আমাদের এই পর্যন্ত যা পড়াইলাম এগুলির উপরে আপনাদের মিড টার্ম পরীক্ষা হবে। আশা করি আপনারা পরীক্ষা ভালো করবেন। তো সবার প্রতি শুভকামনা রেখে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।